প্রিয় বিএ থার্ড সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে CC6 পেপার রয়েছে, সেই পেপার থেকে আমি তোমাদের অলরেডি 10 এবং 15 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিয়েছিলাম। একদম 5টি 10 এবং 5টি 15 নম্বরের প্রশ্ন বেছে দিয়েছিলাম। তোমরা কোন 4টি প্রশ্ন করে পড়লেও তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারবে, সেই প্রশ্নগুলো বলে দিয়েছিলাম। যদি না দেখে থাকো, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা চ্যানেলকে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। এবং তার সাথে তোমাদের দিয়েছিলাম গুরুত্বপূর্ণ 25টি ছোট প্রশ্ন, যে 25টি ছোট প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। সেই প্রশ্নগুলো তোমরা করলে অনেকটাই উপকৃত হবে। তোমাদের পরীক্ষায় তোমরা প্রশ্নপত্রে অনেক প্রশ্নই কমন পাবে। তবুও তোমরা যারা ইয়ারের প্রশ্নগুলো দেখে দেখে যাও 19, 20, 21, তবে ইয়ারের বাইরেও কিছু কিছু প্রশ্ন এর পরের বার থেকে শুরু হবে তোমাদের, ঠিক আছে? এখন ইয়ার ভিত্তিক অনেক প্রশ্ন হয়ে গেছে করা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য। এরপরে যারা ফার্স্ট সেমিস্টার থেকে পড়ছো, ইয়ার ভিত্তিক প্রশ্ন পড়ে গেলে ভালো নাম্বার কিন্তু তোলা যাবে না। এই সিক্স সেমিস্টারে তোমাদের থার্ড সেমিস্টারে তোমরা 3টে ইয়ার পড়ে যাও, তবুও বলবো যে প্রশ্নগুলো দু একটি প্রশ্ন আসতে পারে আননোন, সেগুলো একটু ভালো করে দেখে যেও, কারণ ছোট প্রশ্ন কয়েকটি কিন্তু আলাদা দিতে পারে। তোমরা ইয়ার পড়ে গেলে মোটামুটি 6 থেকে 7টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, বাকিগুলো কিন্তু একটু আলাদা আসবে। কিন্তু তোমরা যদি সিলেবাস ভালো করে পড়ে থাকো তাহলে সেগুলো পারবে অ্যান্সার করতে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে। তো উত্তরটি দেখো, এবং পলিটিক্যাল সায়েন্সের তোমাদের 4th সেমিস্টারেও তোমরা এরকমই ফ্রি অফ নোটস পাবে, ঠিক আছে? ফ্রি অফ নোটস পাবে যারা ক্লাস করতে চাইছো না, বা অনেক জায়গায় ক্লাস করছো, প্রচুর টাকা চলে যাচ্ছে তোমাদের, তবুও সাপ্লি হয়ে যাচ্ছে, তো তাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা পিভি স্টাডি ক্লাস ফলো রেখো, তোমাদের ফ্রি অফ নোট কস্টে তোমাদের কিন্তু নোটস প্রোভাইড করা হবে। চ্যানেলটি ফলো রেখো এবং ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবে। তো দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, চীনের নাগরিকের মৌলিক অধিকারসমূহ উল্লেখ করো। অধিকারগুলো দেখে নাও। অধিকার বলতে বোঝায় মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা। সমাজতান্ত্রিক রাষ্ট্রের সমাজতান্ত্রিক চরিত্রের ওপর ভিত্তি করে অধিকারগুলি গড়ে ওঠে। চীন একটি সমাজতান্ত্রিক দেশ, তাই সমাজতান্ত্রিক সমাজের স্বীকৃত নীতির ভিত্তিতে সে দেশে অধিকারগুলি সংরক্ষিত হয়েছে। মৌলিক অধিকার, সাম্যের অধিকার রয়েছে, নির্বাচনের অধিকার রয়েছে, মত প্রকাশের অধিকার রয়েছে। অধিকারগুলো দেখে নাও, তোমরা পারলে স্ক্রিনশট তুলে পড়ে নিতে পারো, খুবই টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে। ধর্মের অধিকার রয়েছে, দেখে নাও। কর্মের অধিকার, শিক্ষার অধিকার। এই অধিকারগুলো তোমরা একদম টু দি পয়েন্ট ছোটো ছোটো করে লেখা আছে, তোমরা এই অধিকারগুলো লিখো। 10 নম্বরের ক্ষেত্রে কিন্তু একদম আদর্শ উত্তর, তোমরা বেশি বড়ও নয় বেশি ছোটও নয়, একদম ওয়ার্ড লিমিট করেই লেখা আছে, এবং গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা এগুলো লিখলে আশা করি তোমরা ফুল মার্কস তুলে নিতে পারবে। তোমরা জানোই 10-এ তোমাদের 10-এ 10 দেওয়া সম্ভব নয়, দেওয়া হয়ও না। তোমরা 7 থেকে 8 নম্বর তুলে নিতে পারবে অনায়াসে উত্তরটি লিখে। চলে আসবো পরবর্তী। আচ্ছা, এর সাথে তোমরা মৌলিক কর্তব্যগুলো একটু দেখে রাখবে। মৌলিক কর্তব্যগুলো তোমরা লিখে দিতে পারো ওর সাথে, যদি চাও একটু বড় করতে, তবে এখান থেকে বেশি দিও না, 4-5টা প্রশ্ন। আবার যদি আলাদা করে তোমাদের টিকা দেয় চীনের নাগরিকের মৌলিক কর্তব্য, সেখানে একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা দেখে নাও। প্রতিটি সক্ষম নাগরিককে শ্রমদান করতে হবে। নাগরিকদের অন্যতম কর্তব্য হলো শিক্ষা লাভ করা। দেশের বিভিন্ন জাতির মধ্যে ঐক্য রক্ষা ও মাতৃভূমির ঐক্য রক্ষা করা নাগরিকের কর্তব্য। এগুলো একটু দেখে নাও তোমরা। চলে আসবো পরবর্তী। গণপ্রজাতন্ত্রী চীনের গণ প্রকিউরেটরের গঠন লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। গঠনটা দেখে নাও তোমরা, ঠিক আছে? প্রকিউরেটর গঠন 1982 সালের সংবিধানে 4 ধরনের প্রকিউরেটর দপ্তরের উল্লেখ রয়েছে। এগুলি হলো সর্বোচ্চগণ প্রকিউরেটর দপ্তর, দেখে নাও। আঞ্চলিক গণ প্রকিউরেটর দপ্তর, সামগ্রিক প্রকিউরেটর দপ্তর। চীনে সামগ্রিক প্রকিউরেটর বিভাগ রয়েছে। জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি সর্বোচ্চ গণ প্রকিউরেটরের পরামর্শে সামগ্রিক প্রকিউরেটর বিভাগের প্রধান প্রকিউরেটরকে নিয়োগ ও অপসারিত করতে পারে। এদের কাজে তত্ত্বাবধান করে সর্বোচ্চ গণ প্রকিউরেটর বিভাগ। বিশেষ প্রকিউরেটর দপ্তর মূল্যায়ন, ঠিক আছে? তো এই দুটি প্রশ্নের উত্তর, সম্পূর্ণ উত্তর দিয়ে দিলাম। তোমরা ভালো করে পড়ে নিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। 4th সেমিস্টারে তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, ফিলোসফি, তোমাদের হিস্ট্রি, প্রত্যেকটা প্রায় সাবজেক্টে, বাংলার প্রত্যেকটা সাবজেক্টেই তোমাদের সাজেশান এবং নোটস তোমাদের কিন্তু
চ্যানেলের মাধ্যমে আলোচনা করে দেওয়া হবে। এবং যদি চাও তোমরা পিডিএফ নোটস কালেক্ট করতে পারো, খুবই কম রেমুনারেশনের মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমরা 160 থেকে 70 টাকার মধ্যে কিন্তু 4th সেমিস্টারে অল সাবজেক্টের নোটস কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তবে এখন তোমরা পাবে না, কটা দিন গেলে তারপর তোমরা পাবে, কারণ সেগুলো এক্সপার্ট ভাবে তোমাদের উত্তরগুলো তৈরি করা হবে। উত্তরগুলো যথার্থভাবে তৈরি করা হবে যাতে পড়তে এবং লিখতে টাইম ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।